lo tuvo en el Valencia, tapó el Diego Martínez. ও মাই গড, এটা কি পেনাল্টি ছিল নাকি রেফারির সিদ্ধান্তে ভুল ছিল? রেফারির এই ভুল সিদ্ধান্তে হতভম্ব কোচ স্ক্যালোনি থেকে শুরু করে গ্যালারিতে বসে থাকা দর্শকরাও। 10 সেপ্টেম্বর সকাল 5টায় মাঠে নেমেছিল আর্জেন্টিনা বনাম ইকুয়েডর। বাছাই পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে আর্জেন্টিনা হেরে গেছে 1-0 গোলের ব্যবধানে, এবং আর্জেন্টিনার পরাজয়ের সবচেয়ে বড় কারণ রেফারির অনেকগুলো ভুল সিদ্ধান্ত। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোমেরো এবং এনজো ফার্নান্দেসকে ছাড়া মাঠে নামা আর্জেন্টিনাকে ম্যাচের শুরুতে চেপে ধরে ইকুয়েডর। আর্জেন্টিনার সবচেয়ে বড় ধাক্কাটা আসে ম্যাচের 31তম মিনিটে। ইকুয়েডরের ফরোয়ার্ড এনার ভ্যালেন্সিয়া বল নিয়ে আর্জেন্টিনার রক্ষণে প্রবেশ করলে নিকোলাস ওতামেন্ডি পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন। রেফারি সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন, ফলে 10 জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। তবে এই ম্যাচে বলের দখল ছাড়িয়ে মুহূর্তেই নাটকীয়তার জন্ম দিতে থাকে দুই দল। একের পর এক আক্রমণ, ফাউল আর হলুদ কার্ড, সবকিছু মিলিয়ে এই ম্যাচটা হয়ে উঠেছিল এক টইটুম্বর নাটকীয়তায় ভরপুর। প্রথমার্ধের 45 মিনিটের যোগ করা সময়ের 13তম মিনিটে আসে সেই বিতর্কিত পেনাল্টি, যেখানে আর্জেন্টিনার লেফট ব্যাক তাগলিয়াফিকোর প্রতিপক্ষ অ্যাঞ্জেলো প্রেসিয়াডোর উপর বক্সের ভেতর ফাউল করে। বক্সের ভেতর উড়ে আসা বল হেডারে ক্লিয়ার করতে চেয়েছিল তাগলিয়াফিকো। সেখানে প্রতিপক্ষ অ্যাঞ্জেলো হেডারের মাধ্যমে গোল করতে চেয়েছিল, কিন্তু তাগলিয়াফিকোর ডান হাতের কুনি লেগে মাটিতে পড়ে যায় অ্যাঞ্জেলো। রেফারি সাথে সাথে পেনাল্টি না দিলেও বিয়ারের সাহায্যে পেনাল্টি দিয়েছে। তবে এই পেনাল্টিতে সন্তুষ্ট নয় আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি সহ গ্যালারিতে বসে থাকা সমর্থকরাও। শেষ পর্যন্ত এই এক গোলের ব্যবধানে হেরে ইতি টেনেছে 2026 বিশ্বকাপের বাছাই পর্ব। তবে বিশ্বকাপে খেলা নিয়ে চিন্তা নেই আর্জেন্টিনার, সেটা নিশ্চিত হয়েছে আগেই। 18 ম্যাচে 38 পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলের তালিকায় শীর্ষে থেকে এবারের বিশ্বকাপ বাছাই শেষ করল স্ক্যালোনির দল।